হাই, কি অবস্থা? কেমন আছেন সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আহ, আজকে আমরা বরাবরের মতো একটি লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্ট করবেন এবং কেমন আছেন আপনারা বর্তমান সময়ে যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন এবং আপনারা কে কেমন আছেন পরিবারের সবার স্বাস্থ্য সম্পর্কে অবগত করবেন। আপনার পরিবারের সবাই কেমন আছে? আর লাইভটি একটু আপনাকে শেয়ার করতে হবে, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে আপনি কোথা থেকে দেখছেন এবং আপনি কেমন আছেন। যারা যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আমার পরিবারে, আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ। আশা নয় বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করেন, একটু কথা বলতে হবে। আপনারা যদি একটু কথা না বলেন তাহলে আমি আসলে বুঝতে পারতেছি না আপনারা আদৌ আমার কথা শুনেন কিনা। একটু কথা বলতে হবে এবং লাইভটা শেয়ার দিতে হবে। আপনি কোথা থেকে যুক্ত আছেন এবং আমাকে ক্লিয়ার শোনা যায় কিনা এটা একটু আমাকে জানাতে হবে। যদি আমাকে ক্লিয়ার শোনা যায় একটু কমেন্ট করেন ভয়েস ক্লিয়ার আছে কিনা এবং আপনারা কোথা থেকে যুক্ত হয়েছেন। কেমন আছেন এবং কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন এবং লাইভটি একটু শেয়ার করে দিবেন। যে যেখান থেকে যুক্ত হয়েছেন একটু সকলকে অনুরোধ করব লাইভটা শেয়ার করার জন্য। আর আমার কথা ক্লিয়ার শোনা যায় কিনা একটু কমেন্ট করে জানাবেন, কথা ক্লিয়ার শোনা যায় কিনা। সজীব ভাই ওয়েলকাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? সজীব ভাই একটু কাইন্ডলি অল্প সময়ের মধ্যে আমার হচ্ছে শনি আকরার যে গ্রুপটা আছে সেটাতে একটু লাইভটা শেয়ার করে দিবেন। লাইভটা শেয়ার করে দিলে আমি ওইটা বন্ধ করে দেব, পারমিশনটা বন্ধ করে দেব, কারণ ওটাতে ঝামেলা করে অনেক বেশি। একটু কষ্ট করে আমার ইউনিকেয়ারে দেয়া হয়ে গেছে, আপনি একটু কষ্ট করে আইডিয়ালের যে গ্রুপটা আছে এলএমএফ এই গ্রুপটাতে একটু লাইভটা শেয়ার করে আমাকে একটু জানাই দিবেন। আপনারা কে কোথা থেকে যুক্ত আছেন এবং কেমন আছেন আমাকে একটু কমেন্ট করে জানান, কথা ক্লিয়ার শোনা যায় কিনা। জি স্যার, ক্লিয়ার। ধন্যবাদ সজীব ভাই আপনাকে। যারা যারা নতুনে যুক্ত হয়েছেন আমার প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আপনারা কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কমেন্ট করবেন এবং আপনারা কেমন আছেন অবশ্যই জানাবেন। বরাবরের মতো লাইভটা শেয়ার করবেন। দেখেন গ্রুপটার মধ্যে যে কেন কল দেয় ভাই, আমি কিচ্ছু বুঝি না। এরা আসলে মানুষ না অমানুষ আল্লাহই জানে। কি একটা অবস্থা।
আনিসুর রহমান আনাস ভাই লিখেছেন, জি স্যার শোনা যাচ্ছে। সবাইকে একটু অল্প সময়ের মধ্যে জয়েন করতে হবে। যারা এখনো লাইভটা শেয়ার করেননি, আমি আশা করব একটু অল্প সময়ের মধ্যে আপনারা জয়েন করবেন। কে কোথা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করবেন। নাইম লিখেছে আজকের টপিক কি? আজকের টপিক সম্পর্কে জানতে হলে, শুনতে হলে আপনাকে কিছু সময় অপেক্ষা করতে হবে। দয়া করে ধৈর্য ধরে অপেক্ষা করুন, বিস্তারিত বিষয় জানতে পারবেন। আনাজ ভাই লিখেছেন মিরপুর 2। অনেক ধন্যবাদ আনাজ ভাই আপনাকে মিরপুর থেকে যুক্ত হওয়ার জন্য। কে কোথা থেকে যুক্ত হয়েছেন এবং আপনি কেমন আছেন জানাবেন। আপনাকে যেহেতু একটি প্রশ্ন করা হয়েছে, সুতরাং সেই প্রশ্নটার উত্তর আপনাকে কিন্তু দিয়ে তারপরে আপনার প্রশ্নগুলো করলে সেটা সব থেকে সুন্দর হয়। কারণ আমি আপনাকে একটা প্রশ্ন করেছি, আপনি কেমন আছেন, আপনার পরিবার কেমন আছে, এবং আপনি কোথা থেকে বর্তমান সময় আমাকে দেখছেন, এরপরে আপনি আমাকে প্রশ্ন করেন। আকাশ ইসলাম ভাই লিখেছেন কুড়িগ্রাম। অনেক ধন্যবাদ আকাশ ভাই, আপনাকে কুড়িগ্রাম থেকে যুক্ত হয়েছেন। এই যে আসমা আপা চলে এসেছে। আপা কেমন আছেন আপনি? মানে লাইভ গুলোতে আপনারা কিছু মানুষ না আসলে পরিপূর্ণ মনে হয় না, যার কারণে আমি আপনাদের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করি যে কোন সময় একটা কমেন্ট আসবে। নাইম লিখেছে বনশ্রী থেকে। তুমি বনশ্রীতে থাকো ভাই। আশিক ভাই লিখেছেন গাইবান্ধা থেকে। অনেক ধন্যবাদ আশিক ভাই আপনাকে, আপনি তো নেতা মানুষ ভাই। লাইভে যুক্ত সবাইকে লাইভটি শেয়ার করে দিবেন, সবাই লাইভটি শেয়ার করে দিবেন। আমি ভালো আছি, পরিবারও ভালো আছে, ভালো আছি। যে আপনাদের অনেক ধন্যবাদ। আমাদের হচ্ছে লাইভটা এখনো যথেষ্ট পরিমাণে শেয়ার হয়নি, সুতরাং আপনাদেরকে অনুরোধ করব লাইভটা একটু শেয়ার করার জন্য। আনাজ ভাই লিখেছেন, জি স্যার ভালো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? জি আমি ভালো আছি। আনাজ ভাই কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন। আপনার পরিবারের সবাই কেমন আছে? আশিক ভাই লিখেছেন স্যার কেমন আছেন? এই তো ভালো আছি ভাই, কেমন আছেন আপনি? সজীব ভাই লিখেছেন আমি পুরান ঢাকা বংশাল থেকে যুক্ত আছি। জি সজীব ভাই ধন্যবাদ আপনাকে। আচ্ছা যাই হোক, আপনাদের হচ্ছে একটু কমেন্ট করতে হবে আর লাইভটা শেয়ার করতে হবে। সব থেকে সর্বপ্রথমে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, গতকালকের লাইভ ক্লাসটি মাঝখান থেকে কেটে গিয়েছে। এটা একটু নেটওয়ার্ক ইস্যুর কারণে লাইভটা বন্ধ হয়ে গেছিল। আমি আজকে সেই আলোচনাটা এই ক্লাসের মধ্যে একটু আপনাদের সাথে শেয়ার করব। ফ্রাইডে আসবো মিরপুর শাওলি প্লাজা, ক্লাস কখন হবে চাই? যে অবশ্যই আসবেন, আমাদের জন্য গাইবান্ধার বিখ্যাত যে জিনিসগুলো আছে সেগুলো আমার জন্য নিয়ে আসবেন। আমি যত জায়গায় গিয়েছি সব জায়গার বিখ্যাত জিনিসগুলোর কিন্তু স্বাদ গ্রহণ করেছি, সুতরাং গাইবান্ধা কখনো যাওয়া হয়নি, আপনি গাইবান্ধার বিখ্যাত জিনিস নিয়ে আসবেন। ক্লাস হচ্ছে 7টা বাজে শুরু হয়, সন্ধ্যা 7টায়। তাহলে বরিশাল যাব শীঘ্রই, যাইয়েন আপনিও, দাওয়াত রইল। জি অবশ্যই বরিশাল চলে যান। আর বরিশাল যাওয়ার দরকার নেই, আপনি হচ্ছে বনশ্রীতে থেকে যান ভাই, বনশ্রীতে থেকে যান, এটাই সব থেকে সুন্দর হবে আপনার জন্য। স্যার আমি সানারপাড় থেকে যুক্ত হয়েছি। স্যার আপনি কেমন আছেন? এই তো ইয়াসমিন আপা, আমি ভালো আছি আপা। আপনার পরিবারের সবাই কেমন আছে জানাবেন। আর হচ্ছে গতকালকে আমরা আপনার কোন পর্যন্ত গিয়েছিলাম, বাত জ্বরের লক্ষণ টক্ষণ এগুলো বলে দিয়েছিলাম, মানে জ্বর নিয়ে আলোচনাটা শেষ করব বলছিলাম। কিন্তু আমাদের হচ্ছে চিকিৎসাটা দেওয়া হয়েছিল না, আমরা পরীক্ষার নাম টাম এগুলো দিয়ে দিছিলাম। চিকিৎসাটা বলতে গেলে কি, বাত জ্বরের চিকিৎসা মূলত ফার্মেসিতে না করাই উত্তম। এটা হচ্ছে পেনিসিলিন দিয়ে চিকিৎসা করতে হয়। হ্যাঁ, আর পেনিসিলিন ইনজেকশন এগুলো দিতে গেলে আপনাকে শিখতে হবে, কারণ এর একটা ইনজেকশন আপনি যখন দিবেন রুগীকে, মারাত্মক পরিমাণের ব্যথা হয়, এটা পাছার মাংসে দিতে হয়, গভীর মাংসপেশিতে ইনজেকশনটা দিতে হয়, যার কারণে আমরা এটা ডাক্তারদের শরণাপন্ন হওয়ার জন্য রোগীকে পরামর্শ দেই। যদি আপনি দিতে পারেন সেই ক্ষেত্রে আপনি দিতে পারেন, আর যদি আপনি এটা দিতে না পারেন তাহলে কখনোই আপনি এরকম ইনজেকশন নিজে নিজে দিতে চাবেন না।
আর যদি বেনজাপেন বা পেনিসিলিন গ্রুপের যে ইনজেকশনগুলো আছে, ইনজেকশনগুলো যদি আপনি পুশ করতে জানেন, তাহলে আপনাকে কি করতে হবে, ডাক্তারের পরামর্শ মোতাবেক রুগী আসলে তাকে আপনি ইনজেকশনটা পুশ করতে পারবেন। লাইভটা একটু শেয়ার করতে হবে। আপনারা হচ্ছে লাইভ শেয়ার করেন না, তো লাইভগুলো যদি শেয়ার না করেন তাহলে তো ভিউয়ার সংখ্যা বৃদ্ধি পাবে না। আপনারা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করবেন। আজকে ভিউয়ার সংখ্যা খুবই কম দেখছি। যাই হোক, অসুবিধার কিছু নাই, আমরা কন্টিনিউ করব। একজন থাকলেও কন্টিনিউ করব, আর 50 জন হলেও কন্টিনিউ করব, অসুবিধার কিছু নাই। একজন আমার কাছে 1000 জনের সমান আমি মনে করি, কিন্তু তারপরও দেখা চোখে যদি অনেকগুলো মানুষ থাকে একটু ভালো লাগে। এজন্য আপনাদেরকে বারবার বলি, আপনারা একটু লাইভটা শেয়ার করে দিবেন, কারণ লাইভগুলো শেয়ার করলে আপনার লাভ আছে। আপনার আইডিতে অল্পেতে এটা খুঁজে পাবেন, প্লাস হচ্ছে মানুষ জানবে যে আপনি মেডিকেটেড, কারণ মেডিকেল লাইনের কোনো কিছু বিস্তারিত তথ্যগুলো মাঝে মাঝেই আপনার আইডিতে শেয়ার হয়। এগুলো দেখে মানুষ আপনাকে গেস করে ফেলবে যে আপনি এই লাইনের একজন লোক। কারণ এখন বর্তমানে কিন্তু ফেসবুকটা এত একটা যোগাযোগ মাধ্যম, যেটা না বললেই নয়। প্রত্যেকটা মানুষ ছোট থেকে বড়, যুবক থেকে যুবতী, বৃদ্ধ থেকে বৃদ্ধা, যে কোনো বয়সে নারী কিংবা পুরুষ এখন বর্তমান সময়ে ফেসবুকের উপরে প্রচুর পরিমাণের আসক্ত হয়েছে, প্রচুর পরিমাণের ফেসবুক আসক্ত। তাই আপনাকে আমাকে চিনতে হলে একজন মানুষ সর্বপ্রথমে তার একটা ফেসবুক আইডিতে প্রবেশ করলেই তাকে পরিপূর্ণভাবে চেনা যায় এবং তার সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যায়। এই তো মামুন ভাই, কি অবস্থা, কেমন আছেন? এত লেট করে আসলেন কেন? ডাক্তার তানভীরুল ইসলাম ভাই লিখেছেন, স্যার এই ইনজেকশন দেওয়া এত সহজ না। না, সেটা আমি বলছি না যে সহজ বা কঠিন, সেটা বলছি না। কারণ এটা যদি দিতে পারে তাহলে অনেক সহজ, আর যারা দিতে পারে না তাদের কাছে কঠিন। যে জিনিসটা যে না পারবে তাদের কাছে সেটা কঠিন হবে। এটা একটু শিখে নিলে, কিছু প্রসেসিং আছে, কিছু পদ্ধতি আছে, এগুলো একটু জেনে শুনে, কিছু টেকনিক আছে, এগুলো জেনে শুনে যে কেউ চাইলে আপনারা দিতে পারেন। এই আপনারা অনেকে আনএক্টিভ, আপনাদেরকে একটু অনুরোধ করব অ্যাক্টিভ হওয়ার জন্য। আপনাদের কমেন্টগুলো কম হচ্ছে, শেয়ার কম হচ্ছে। আজকে সত্যি কথা বলেন তো, সজীব ভাই ছাড়া লাইভটা আর কে শেয়ার করেছেন? বললেও আমার বিশ্বাস হচ্ছে না, কারণ আজকে লাইভ শেয়ারকারী কিন্তু খুবই কম। আমরা আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, যেমন আমরা জ্বর, এটাকে শেষ করে আজকে আমরা পেটের মধ্যে ইন করব, যেখানে আমাদের সব থেকে বড় একটা অর্গান আছে, যেটাকে আমরা লিভার বলি। আজকে আমরা লিভার নিয়ে আলোচনা করব। রিপন ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আজকের ক্লাসে বিষয় কি স্যার? আপনার শুধু বিষয় নিয়ে কেন পড়ে থাকেন? আমাকে সামনে দেখলে এটাও একটা বিষয়। বিষয় কোনো বিষয়ই না। আমি যে সামনে আসছি, আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা আমাকে দেখতেছেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়তেছি, এটা আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট মনে হয়। তারপরও যেহেতু যুক্ত হয়েছি, সেহেতু আমরা তো কিছু না কিছু আলোচনা হবেই। জি তানভীর ভাই, দিতে পারলেই সহজ। আচ্ছা, যাই হোক, আমরা আজকে লিভার নিয়ে আলোচনা করব। তো লিভার নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই, যেমন আপনারা অনেকেই ডাক্তার আছেন, আপনাদের মধ্যে একজনকে বলতে হবে যে লিভার আসলে কোথায় থাকে। যে কোনো একজন বা দুজন যারা পারেন তারা উত্তর দিবেন, লিভার কোথায় থাকে, মানে লিভারের অবস্থানটা আসলে কোথায়। কারণ আমাদের এই যে ক্লাসগুলো এত ইন্টারেস্টিং ক্লাস হয়, যেগুলো আপনি কন্টিনিউ যদি করেন তাহলে আপনি ভালো কিছু শিখতে পারবেন। এই যে আলেম ভাই শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। দুটি শেয়ার পেয়ে গেছি, একটা হচ্ছে সজীব ভাই আর একটা হচ্ছে আলেম ভাই মালিহা মেডিসিন কর্নার থেকে। আর কেউ এখন পর্যন্ত শেয়ার করেননি। আপনারা সর্বোচ্চ সংখ্যক শেয়ারকারীর জন্য আমার পক্ষ থেকে কিন্তু স্পেশাল একটা গিফট থাকে। সুতরাং আপনাকে কোন দিন যে কি গিফট আমি হাতে ধরিয়ে দিব আপনি কল্পনা করতে পারবেন না। তাই আপনাকে
অনুরোধ করছি ক্লাসটি আপনি দেখুন এবং অন্যকে দেখার সুযোগ করে দেন। হেই রায়হান, কি অবস্থা, কেমন আছো? আমি ভালো আছি ভাই, তোমার কি অবস্থা? রেজাল্ট দিয়েছে তোমাদের? হ্যাঁ, রেজাল্টের খবর কি জানাইলে না? আমি করেছি শেয়ার। অনেক ধন্যবাদ ইয়াসমিন আপা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদের শেয়ারের মাধ্যমে কিন্তু ভিউয়ার সংখ্যা 10+ হয়ে 11-এ এসে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। বাকিরা একটু শেয়ার করেন, 3-4 জন শেয়ার করেছেন। যাই হোক, ধন্যবাদ আপনাদেরকে। তাহলে আমরা লিভারের অবস্থান বলতে হবে আপনাদের। অনেক ডাক্তার আছেন, যে ডাক্তার ভাইরা যুক্ত আছেন আপনারা একটু বলেন লিভারের অবস্থান, মানে লিভার মানব দেহের মধ্যে কোথায় থাকে, সহজে বলবেন, এক কথায় বলবেন। কারণ আমরা এখানে ব্যাচেলর অফ ডিগ্রি অর্জনকারী কেউ নাই, আমাদের ছোট ছোট ডিগ্রি আছে। সুতরাং ক্ষুদ্র ক্ষুদ্র জ্ঞানকে আমরা বড় পরিসরে কাজে লাগাই। আমি করেছি। অনেক ধন্যবাদ তানভীর ভাই, যদি আপনি লাইভটা শেয়ার করে থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সকলের পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ আপনাদের শেয়ারগুলো অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আসমা আপা, অনেক ধন্যবাদ। আপনি তো শেয়ার করবেনই, শেয়ার করার সাথে সাথে ভিউয়ার সংখ্যা 12 জন হয়ে গেছে। অনেক ধন্যবাদ আপা আপনাকে। আপনারা কি কেউ বলতে পারেন না লিভারের অবস্থান কোথায়? ভাই, এ তো সহজ জিনিস। লিভার কোথায় থাকে? লিভার থাকে কোথায়? পেটের উপরিভাগের ডান পাশে, মনে রাখতে হবে। পেটের উপরিভাগের ডান পাশে, ডায়াফ্রামের নিচে, পাকস্থলীর ওপরে লিভার থাকে। একদম সহজ কথা, আপনি চাইলে লিখেও রাখতে পারেন। পেটের উপরিভাগের ডান পাশে, ডায়াফ্রামের নিচে, পাকস্থলীর উপরে লিভারের অবস্থান। একদম সহজ। আমি যদি আপনাকে একটু লিভারটা দেখাই তাহলে আপনি আরো ক্লিয়ার হতে পারবেন। আমি একটু আপনাকে লিভারটা দেখাচ্ছি। আমার কাছে এখানে টর্সো আছে, হিউম্যান টর্সো। আমি এটা দিয়ে আপনাকে একটু লিভার দেখাচ্ছি। এটা দেখলে আপনি পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে লিভারটা কোথায় থাকে, লিভার দেখতে কেমন। তার আগে আমি আপনাদের এটা দেখানোর আগে একটু বলে রাখি, আপনারা হচ্ছে লিভার নিয়ে একটু পড়াশোনা করবেন, কারণ আপনারা প্রাথমিক চিকিৎসক। আর এই চিকিৎসা বিজ্ঞানে আপনাকে যদি ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই পড়াশোনার বিকল্প নেই। এজন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে। যাই হোক, আমার দিকে নিয়েই দেখাই, কারণ অনেক সময় দেখা গেছে ব্যাক ক্যামেরা দিলে আমাদের হচ্ছে নেটওয়ার্কে খুব অসুবিধা করে। এই যে দেখেন তো, দেখা যাচ্ছে কিনা, দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করেন। লিভার আপনাদের খুঁজে বের করতে হবে, কিন্তু লিভার কোথায়? হ্যাঁ, দেখেন এখান থেকে, হ্যাঁ, লিভারকে আপনার খুঁজে নিতে হবে। কিন্তু লিভার কোথায় থাকে আমি আশা করছি আপনারা দেখতে পারতেছেন। দেখা যায় কিনা একটু আমাকে এনশিওর করবেন, লিভারটা দেখা যায় কিনা, বা আমার সামনে যে টর্সোটা নিয়েছি এটা দেখা যায় কিনা। হ্যাঁ, আমাকে হচ্ছে কমেন্ট করেছেন রিপন চন্দ্র, পেটের উপরিভাগের ডান পাশে লিভার অবস্থিত। জি ধন্যবাদ আপনাকে। পাকস্থলীর ডান পাশে, মালিহা মেডিসিন কর্নার হয়নি। পাকস্থলীর ডান পাশে, এটা হবে না, পাকস্থলীর উপরে বলতে হবে। পাঁজরের খাঁচার নিচে লিভার অবস্থিত। হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম, ধন্যবাদ আপনাকে। রায়হান লিখেছে দেখা যাচ্ছে যাচ্ছে, আশিক ভাই লিখেছে দেখা যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। আকাশ ইসলাম লিখেছেন হিম। আচ্ছা তাহলে আমরা হচ্ছে, এটা একটা হিউম্যান টর্সো, একটা সাইড হচ্ছে চামড়া পর্যন্ত দেয়া আছে, একটা সাইডে হচ্ছে স্কেলেটাল বা কঙ্কাল তন্ত্র আছে। আমাদের হচ্ছে এটা হচ্ছে একটা হিউম্যান বডি, যেটাকে ফিমেল অর্গান বলা হয়। এটা কিন্তু একটা মেয়ে মানুষের মানে টর্সো, যেটাকে আমরা টর্সো বলি। আমাদের হচ্ছে এই যে সাইডটা, এই সাইডের চুলটা দেখলে আমরা গেস করতে পারতেছি যেটা একটা ফিমেল।
আচ্ছা, এখানে হচ্ছে আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিভার। এই যে লিভারটা, আমি আশা করি আপনারা লিভারটা দেখতে পারতেছেন। এই যে এটা লিভার, আমি যে আঙ্গুল দিয়ে ধরেছি এটা লিভার। জহির উদ্দিন লিখেছেন, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? জি আমি ভালো আছি, তুমি কেমন আছো? কোথা থেকে দেখছো আমাকে একটু কমেন্ট করে জানাতে হবে। এই যে তানভীর ভাই, এখন দেখা যাচ্ছে কিনা একটু দেখেন। আমি তো অনেক উপরে উঠিয়ে ফেলেছি ভাই, এটা হচ্ছে লিভার। আমাদের মানব দেহের মধ্যে সব থেকে বড় অর্গ্যান হচ্ছে লিভার। আমরা কিন্তু লিভার দেখে ফেলেছি। হ্যাঁ, আপনারা যার যার অ্যাবডোমেন থেকে লিভারকে চাইলে দেখে নিতে, ধরে নিতে পারেন। এই যে আমি যেখানে হাত দিয়েছি ঠিক এই জায়গাটায় হচ্ছে আমার লিভার আছে। আপনারা চাইলে লিভার ধরে নিতে পারেন। হ্যাঁ স্যার, একটু উঁচু করে ধরলে ভালো দেখা যেত। ওকে ওকে, উঁচু করে ধরছি। এই যে দেখেন, এই যে এটা হচ্ছে লিভার। হ্যাঁ, এই যে এটাকে আমরা লিভার বলি, মনে রাখতে হবে আপনাকে। মামুন ভাই, উঁচু করে ধরেছি, এবারে দেখেন। স্যার টসটা একটু উঁচু করে ধরে দেখান, কমেন্ট করার জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, এই যে ভাই, এটা আমাকে আগে বললেই তো হতো। এবারে দেখা যাচ্ছে ভাই? এই যে দেখেন, আমি কিন্তু কমেন্টের উপর উঠিয়ে দিয়েছি, এটাকে আমরা লিভার বলি। হ্যাঁ, সুতরাং এই যে হিউম্যান বডিটা, এখানে সব আছে। এই যে ফুসফুস আছে, মাঝখানে হার্ট আছে, এটা লিভার, এটা হচ্ছে পাকস্থলী, এই হচ্ছে স্মল ইন্টেস্টাইন, এই যে ক্ষুদ্রান্ত, এটা হচ্ছে লার্জ ইন্টেস্টাইন, বৃহদন্ত। হ্যাঁ, এই এখান থেকে অনেক কিছুই আছে। দেখা যাচ্ছে না কেন আকাশ ভাই? দেখা যাচ্ছে না। আমি তো এটাকে অনেক উঁচু করে নিয়েছি। এবারে আপনি দেখতে না পারলে সেটা আপনার ব্যর্থতা। জি স্যার, এবার পরিষ্কার দেখা যাচ্ছে। এই তো সবাই দেখে ফেলেছেন। তাহলে আমরা কিন্তু পুরো পেটটাই দেখে ফেলছি। লিভার দেখতে কি কলিজার কালারের মতো স্যার? লিভারটাই কলিজা ভাই, এটাকে বাংলায় মানুষ কলিজা বলে, কিন্তু লিভারের ভালো বাংলা হচ্ছে যকৃত। কিন্তু এটাকে আসলে মানুষ কলিজা বলে, আমরা এটাকে কলিজা হিসেবে ধরে নেই। এটা হচ্ছে লিভার। হ্যাঁ, এটা লিভার। এটা পাকস্থলী। এটা হচ্ছে আমাদের ফুসফুস। এই যে এটা রাইট ফুসফুস, এটা হচ্ছে লেফট ফুসফুস, মাঝখানে হচ্ছে হার্ট। ক্লিয়ার? আমার হাত কিন্তু ব্যথা হয়ে গেছে, এবারে নিচে রাখি। হ্যাঁ, আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেগুলোর উত্তর দেবো, অসুবিধা নেই। এখন দেখা যাচ্ছে স্যার? জি এখন তো দেখা যাবে, উঁচু করে ধরেছিলাম তো ভাই, দেখা তো যাবেই। আচ্ছা যাই হোক, আমরা হচ্ছে লিভারকে চিনে ফেলেছি। এবারে আপনাদেরকে প্রশ্ন, লাইভটা শেয়ার করেছেন কে কে? যারা বলেননি তাদের বলতে হবে, লাইভ শেয়ার করেছেন কে কে? প্রত্যেকজনকে লাইভ শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে। আর সজীব ভাই, আপনি কিন্তু লাইভে আসেন না। আপনি না আসলে আমি হচ্ছে ভিউয়ার সংখ্যা, কমেন্ট সংখ্যা, শেয়ার সংখ্যা এগুলো কারো কাছে চাইলেও এরা বলে না। যার জন্য আপনাকে কিন্তু গত ক্লাসে অনেক মিস করেছিলাম, যে কটা ভিউ হয়েছে কটা, কারণ গত ক্লাসটা অনেক কম ভিউ হয়েছে। আমি আশা করছি আজকের ক্লাসটা মোটামুটি আজকে রাত্রের মধ্যে 1000 ভিউ হয়ে যাবে। আপনারা 24 মিনিট ধরে আমার সাথে যুক্ত আছেন, সুতরাং এবারে একটু আমি মূল আলোচনায় ফিরে যাচ্ছি। তাহলে আমরা লিভারের অবস্থান জানলাম। এরপরে লিভারটা, এই রায়হান তুমি শেয়ার করেছো, অনেক ধন্যবাদ। আমাকে স্ক্রিনশট দিও, হ্যাঁ তোমার জন্য গিফট পাঠিয়ে দেব। যারা যারা লাইভ শেয়ার করেছো আমাকে অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেখাই দিবা। আমি হচ্ছে সবার আইডিতে ঢুকে ঢুকে দেখতে পারি না তো। হাসান আলী স্যার, লাইনে চলে আসলাম। জি অবশ্যই হাসান ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? অনেক ধন্যবাদ আপনাকে লাইভে আসার জন্য। হাসান ভাইয়ের জন্য, হাসান ভাই লাইভটা প্রথম থেকে দেখতে হবে। আমরা কিন্তু আজকে লিভার নিয়ে কথা বলছি। লিভার, হ্যাঁ, এই যে দেখেন আপনার জন্য আমি আরো একবার দেখাই দিচ্ছি। এই যে এটাকে আমরা লিভার বলছি। হ্যাঁ, এই লিভারটা নিয়ে আমরা আজকে আলোচনা করব।
লিভারের অবস্থান আমরা জেনে গেলাম। লিভার কোথায় থাকে, আজকে দীর্ঘ সময় আপনাদের সাথে থাকবো, সুতরাং আপনাকে ধৈর্য ধরে থাকতে হবে। মামুন ভাই শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। সজীব ভাই লিখেছেন, স্যার গতকাল একটু বিজি ছিলাম। বুঝতে পারছি ভাই, না হলে আপনি লাইভগুলো মিস করেন না। তারপরও 10-11 জন আমাদের এখন বর্তমানে সময় যুক্ত আছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এবারে আমরা হচ্ছে লিভারের অবস্থান জানলাম। লিভার 26-27টা লাইক, 57টা কমেন্ট, 26টা লাইক, 57টা কমেন্ট হয়েছে। অনেক ধন্যবাদ রায়হান, অনেক ধন্যবাদ। ভিউ হয়েছে কয়টা সেটা দেখতে হবে, এবং শেয়ার হয়েছে কয়টা সেটাও দেখতে হবে, কারণ অনেকেই বলেছে শেয়ার হয়েছে, প্রায় 8-10টা শেয়ার হয়েছে। আচ্ছা, তারপরে লিভারের ওজন কতটুকু বলেন তো আপনারা? লিভারের ওজন কতটুকু হবে? একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওজন কতটুকু হবে বলেন? যে কোনো একজন বলেন, লিভারের ওজন কতটুকু হবে বলেন? বলতে পারবেন লিভারের ওজন কতটুকু হবে? পারলে বলে ফেলেন, অসুবিধা নাই। লিভারের ওজনটা বলে ফেলেন। এই তো লাইভ শেয়ার করেছেন, আমার ভিউয়ার সংখ্যা বেড়ে গেছে, 14 জন হয়েছে। আপনারা যারা নতুনই আমার লাইভে যুক্ত হয়েছেন, আপনাদেরকে স্বাগতম। 60টা কমেন্ট, 22টি শেয়ার, 148টি ভিউ। ওয়াও, নাইস, অনেক ভিউ হয়ে গেছে, 200-র ওপারে ভিউ হয়ে যাবে। আপনারা অনেকে লাইভ শেয়ার করেছেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। তাহলে লিভারের ওজন বলতে পারছেন, আমি বলে দিলাম 1 কেজি 200 গ্রাম থেকে 1.5 কেজি। স্যার সুন্দর লাগছে, চালিয়ে যান, আমি আছি। জি ভাই, অবশ্যই। ধন্যবাদ আপনাকে। 800 গ্রাম একজন বলেছেন, 800 গ্রাম বাচ্চাদের জন্য, তারপরেও অসুবিধা নাই, অনেক সময় 800 গ্রামও হয়। আমরা হচ্ছে প্রায় 1.5 কেজি বলে থাকি, আনুমানিক যে হিসাবটা সেই হিসাব করে আমরা একজন প্রাপ্তবয়স্ক মানুষের লিভারের ওজনকে 1.5 কেজি ধরে রাখি। এতে সজীব ভাই মোস্ট ওয়েলকাম। পারভেজ স্যার কেমন আছেন আপনি? এই তো পাগলা, ভালো আছি, তুমি কেমন আছো? প্রতিটা লাইভ হচ্ছে তোমাকে যুক্ত হতে হবে পারভেজ, মানে দেশি মানুষ দেখলে আমার একটু ভালো লাগে। লাইভটা একটু শেয়ার করে দিবা যদি সম্ভব হয়, লাইভগুলো একটু শেয়ার করবেন। মালিহা মেডিসিন কর্নার থেকে লিখছেন, পুরুষের এত বড় হয় না, 1.5 কেজি সর্বোচ্চ ধরে নেবেন ভাই। 1.5 কেজি পর্যন্ত লিভারের ওজন হয়। আমরা এরপরে যদি তুলনামূলক একটু বড় হতে পারে, সেটাও আমরা এনলার্জ লিভার বলি। হ্যাঁ, লিভারের ওজন জেনে গেলাম, লিভার কোথায় থাকে সেটাও জেনে গেলাম আমরা। লিভার কি কাজ করে জানেন? লিভার হচ্ছে হজমে সহায়তা করে। কিচ্ছু জানার দরকার নাই আপনার, কিচ্ছু জানার দরকার নাই লিভারের কি কাজ করে। শুধুমাত্র একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, লিভার হচ্ছে হজমে সাহায্য করে, এটা মনে রাখবেন, হজমে সাহায্য করে। শেয়ার ডান, অনেক ধন্যবাদ পারভেজ, তোমাকে অনেক অনেক ধন্যবাদ যারা শেয়ার করেছেন। 1. আকাশ ইসলাম ভাই লিখেছেন 1.8। জি ধন্যবাদ আকাশ ভাই আপনাকে। এরপরে হচ্ছে লিভার কি কাজ করে আমি কিন্তু বলে দিয়েছি, লিভার হচ্ছে হজমে সাহায্য করে, কারণ একটা জুস আছে, সেই জুসটা নাম মানে ডিটেলসের মধ্যে আমরা যাই না। এই জুসটা হচ্ছে লিভার সংরক্ষণ করে, শক্তি মজুত করে, এক কথায় শেষ, মানে শক্তিকে ধরে রাখে লিভার। হ্যাঁ, এই কাজগুলো হচ্ছে লিভার করে। সুতরাং লিভার আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্গ্যান। আমাদের দেহের মধ্যে যতগুলো অর্গ্যান আছে, আমাদের দেহের মধ্যে যতগুলো অর্গ্যান আছে, সব থেকে বড় অর্গ্যান হচ্ছে লিভার, মনে রাখবেন। লার্জেস্ট গ্ল্যান্ড অফ হিউম্যান বডি। লিভার হচ্ছে আমাদের দেহের মধ্যে সব থেকে বড় অর্গ্যান। প্রাপ্তবয়স্ক পুরুষদের ক্ষেত্রে লিভারের ওজন, মহিলাদের ক্ষেত্রে আপনারা কিছু দেখে বলেছেন। হ্যাঁ, চুরি করা যাবে না কিন্তু। যে আরো একজন ভাই বলেছিলেন এই কথাটা, 1.8 এবং মহিলাদের ক্ষেত্রে 1.3 কেজি হয়ে থাকে, একই রকমের কমেন্ট হয়েছে। এটা কিন্তু আপনারা হয়তো কোনো মাধ্যম দেখে বলেছেন, এগুলো দেখে চুরি করে বলা যাবে না। ডাক্তার বিদ্যা কঠিন বিদ্যা, হ্যাঁ, এগুলো চুরি করা যাবে না। যাই হোক, আপনাদের অনেক ধন্যবাদ, আপনারা অনেক চেষ্টা করেছেন, অনেক খোঁজাখুঁজির পরে পেয়েছেন লিভারের ওজন, তার আগে আমি বলে দিয়েছি। মাশাআল্লাহ, সুন্দর লাইভ চলছে, অনেক ধন্যবাদ সজীব ভাই আপনাকে। আমরা লিভার সম্পর্কে জেনে গেলাম। এবারে হচ্ছে লিভারে আমাদের কি কি রোগ হয় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করি। লিভারে
আমাদের কি কি রোগ হয় বলতে পারবেন? দুই একটা রোগের কথা। লিভারে রোগ হয়, কি এমন রোগ আছে যেগুলো হলে লিভার দুর্বল হয়ে যায়, লিভার ক্ষতিগ্রস্ত হয়, লিভারেরই রোগ এগুলো? নাম বলেন। হজমের ক্ষমতা দখল করে বড় অর্গান। এই তো, ধন্যবাদ ভাই ইয়াসিন ভাইকে, অনেক ধন্যবাদ। অর্গান লিখতে হবে, ডয় শূন্য রয়ের জায়গায় ন হবে, অর্গান হবে। আর আপনার নামের পূর্বে কেন বিএমডিসি যুক্ত হলো, এটা একটু আমার জানার ইচ্ছা। আপনি একটু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনার নামের পূর্বে কেন বিএমডিসি কথাটা লিখলেন। জন্ডিস, অনেক ধন্যবাদ মামুন ভাইকে। একটা রোগের নাম বলে ফেলেছেন, জন্ডিস। মানে লিভারের অন্যতম একটা রোগ হচ্ছে জন্ডিস। আর কে কি বলতে পারবেন বলেন? কমেন্ট করতে হবে, বেশি বেশি কমেন্ট করতে হবে আপনাদের। লাইভগুলো যারা নতুনে যুক্ত হয়েছেন, আপনাদের লাইভগুলো একটু শেয়ার করতে হবে। ফ্যাটি লিভার, এই তো ধন্যবাদ। দেখেন, দুইটা রোগের কথা কিন্তু আমরা শুনে গেছি। ফ্যাটি লিভার, কমন ডিজিজ অফ লিভার। এটা হচ্ছে লিভারের একটা কমন অসুখ, ফ্যাটি লিভার। মানে একটু মোটা হয়ে গেলে, একটু বয়স বেড়ে গেলেই ফ্যাটি লিভার, মানে লিভারে চর্বি ধরা পড়েছে। আলট্রাসোনোগ্রাম করলেই ফ্যাটি লিভার। বিশেষ করে যাদের ডায়াবেটিস থাকে তাদের তো আর কথাই নাই, তাদের তো লিভারে চর্বি হয়। এই কি অবস্থা নাহিদ সাহ, কেমন আছো তুমি? সজীব ভাই লিখেছে হেপাটাইটিস। এই তো আরো একটা রোগের কথা বের হয়ে চলে আসলো, লিভার সিরোসিস। অনেক কিছু বের হয়ে চলে আসছে আমাদের মধ্যে। মানে আমাদের প্রত্যেকের মধ্যে প্রচুর পরিমাণের প্রতিভা আছে, যেটাকে আমরা আসলে কাজে লাগাই না। আপনাদেরকে এই প্রতিভাগুলো কাজে লাগাতে হবে। মানে সুপ্ত প্রতিভা, এটাকে হচ্ছে জাগিয়ে তুলতে হবে। গুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে হবে, না হলে আপনাকে আমাকে মানুষ মনে রাখবে না। আমি মরে গেলে আমাকে ভুলে যাবেন, কিন্তু যদি আমার প্রতিভা থাকে আর সেই প্রতিভা সম্পর্কে মানুষ যদি একটু জানে, তাহলে কিন্তু আমি মরে গেলেও মানুষ আমার প্রতিভাকে মনে রাখবে। যার কারণে কিন্তু আপনাকেও প্রতিভাকে মনে রাখতে হবে। হ্যাঁ, এটা সুন্দর। আমরা হচ্ছে হেপাটাইটিস পেয়েছি, ফ্যাটি লিভার পেয়েছি, লিভার সিরোসিস পেয়েছি, জন্ডিস পেয়েছি। কমন চারটা রোগ লিভারে হয়, যে চারটা আমাদের চারজন দাদা ভাই বলেছেন। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই চারটা রোগই আমাদের লিভারে হয়। আরো কিছু রোগ আছে, সেদিকে আমরা আর না যাই। তারপরও আপনাদেরকে ফাঁকে একটু কথা বলে রাখি, আমরা হচ্ছে কিছু ভাইয়েরা, প্রায় 20-21 জন আমাদের ছাত্র ভাইয়েরা সবাই মিলে একটা কি বলে সমিতির মতো সিস্টেম করেছি। আপনারা অনেকেই জানেন, আবার অনেকে জানেন না। যারা জানেন না তাদের সাথে একটু বিষয়টা শেয়ার করি। মানে আমাদের একটা ফিউচার প্ল্যান নিয়ে আমরা সামনের দিকে আগাচ্ছি। তাই আমরা প্রতি মাসে 200 টাকা করে 20 জন ভাইয়েরা জমা করছি। মানে প্রতি মাসে আমাদের 4000 টাকার মতো জমা হচ্ছে। এটা দিয়ে আমরা আসলে ভবিষ্যতে কিছু করার চিন্তা ভাবনা নিয়েছি। আমাদের অটোমেটিক 3-4 মাস হয়েও গেছে। যদি আপনারা আরো কেউ আমাদের এই প্ল্যাটফর্মে যুক্ত হতে চান, অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাকে যুক্ত করে নেব। আমরা ফিউচারে এটা দিয়ে কিছু করতে চাচ্ছি। সেটা হোক আমাদের হচ্ছে গরিব দুঃখী অসহায় এতিম বাচ্চা, অথবা আমরা নিজেদের জন্য কিছু একটা করার স্বপ্ন দেখছি। তাই আমরা 20 জনার মতো ভাই সেখানে যুক্ত আছি। 200 টাকা করে প্রতি মাসে আমরা জমা করছি। আমাদের মোটামুটি অনেক টাকা হয়ে গেছে। হ্যাঁ, আমরা একটা ব্যাংক অ্যাকাউন্টও করব। ব্যাংকে অ্যাকাউন্ট করে সেই ব্যাংকে আমরা টাকাটা জমা রাখবো। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করে নেবেন, আমি আপনাকে রানিং মাস থেকে অ্যাড করে নেব, অসুবিধা নেই। আর যদি কেউ চান যে পেছন থেকে মানে শুরু থেকে থাকবেন, তাহলে সেটাও থাকতে পারেন। হেপাটাইটিস বি ভাইরাস লিভারে ফোড়া হতে পারে। জি, বাংলাদেশ মেডিসিন কেয়ার চাঁদপুর, বাংলাদেশ মেডিসিন
হলো না তো ভাই। বাংলাদেশ পেলাম, মেডিসিন পেলাম, কিন্তু ডিতে কি হয় আর সিতে কি হয় সেটা বলতে হবে। সিতে পেলাম কেয়ার, এমডিতে কি মেডিসিন হয়? আচ্ছা যাই হোক, আপনাকে ধন্যবাদ। এই শিহাব ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? আমার হচ্ছে ফেসবুকে আপনাকে স্বাগতম। অল্প খাবারে পেট ভরে যায়, এটা লিভারের রোগ না, এটা একটা লক্ষণ। আচ্ছা যাই হোক, এবারে আমরা একটু লিভারের 4টা রোগ সম্পর্কে জানলাম। লিভারের 4টা রোগ সম্পর্কে জানলাম। এবারে আমরা জানবো যে আমরা কখন লিভারের পরীক্ষা করাবো। লিভারের পরীক্ষাটা কখন করাবো সেটা সম্পর্কে আমরা একটু জানবো। ধরেন আমার বয়স 29 বছর, কদিন পরে 29 বছর পার হয়ে 30 বছরে পদার্পণ করব। মাত্র সময় আছে আর 15 দিন, মানে 25শে সেপ্টেম্বর আমার বার্থডে। এই যে বয়সটা অতিক্রম করে ফেলেছি, 30টা বছর, মানে 29টা বছর জীবন থেকে চলে গেছে। এই সময়ের মধ্যে আমি যদি লিভারকে না দেখি, লিভার কেমন আছে, তাহলে কিন্তু আমি অনেক বড় ভুল করে ফেলেছি। যদিও আমি লিভার সম্পর্কে খুব সচেতন, মাঝে মাঝে প্রতি বছরে একবার, আবার সমস্যা হলে মানে একটু খারাপ লাগলে তখনই একটু লিভারটা দেখি। আপনাকে অনুরোধ করছি অ্যাজ এ ডাক্তার হিসাবে, আপনি প্রতি 6 মাস অন্তর অন্তর লিভারকে একটু দেখেন, লিভারটা কেমন আছে। অল্প কটা টাকার মাধ্যমে আপনি একটা ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে নিজের লিভারটা নিজে পরীক্ষা করতে পারেন। কোনো ডাক্তারের কাছে আপনার যেতে হবে না, 500-700 টাকা ভিজিট দিতে হবে না, আবার রিপোর্ট দেখানোর জন্য অর্ধেক টাকা পেইড করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি নিজে পরীক্ষা করবেন, নিজে রিপোর্ট দেখবেন, নিজে বুঝবেন। যদি অসুস্থ হয়ে যান তখন আপনি ডাক্তারের কাছে যাবেন, আদারওয়াইজ দরকার নেই। তাহলে কখন আমরা লিভারের পরীক্ষা করাবো? সুস্থ শরীরে করাবেন, কারণ অসুস্থ হয়ে গেলে আর কিছু করার থাকবে না। সুস্থ থাকাকালীন অবস্থায় আমার সব অর্গানগুলো সম্পর্কে ধারণা নিতে হবে। আকাশ ইসলাম ভাই লিখেছেন, আমি আছি, কোন বিষয়ে আছেন? আমি যে সমিতির কথা বলেছি 200 টাকা করে জমা রাখবেন, এটার সাথে আমাদের সাথে যদি থাকতে চান আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিবেন ভাইজান। আপনার কাছে কাগজ কলম থাকলে একটু আমার ফোন নম্বরটা লিখে রাখেন, অথবা আপনার ফোন নম্বরটা আমাকে একটু মেসেজ করে দেন, হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি নাম্বারটা বলছি, আপনি একটু তুলে রাখেন। 0175, আবার বলছি 0175621334, মিলিয়ে নেবেন। 0175621334, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন। আমি আমার সাথে এই 20 জন ভাইয়ের সাথে আপনাকেও যুক্ত করে নেব, আমরা একসাথে পথ চলবো। আমাদের অনেক বড় একটা ইচ্ছা আছে, যদি সৃষ্টিকর্তা আমাদের ভাগ্যে রাখে তাহলে আমাদের সেই ইচ্ছাটা পূরণ হবে আপনাদের সবার অল্প অল্প অর্থের যোগানে, যার ধারাবাহিকতা নিয়েই আমরা শুরু করেছি। 200 টাকা করে প্রতি মাসে মাত্র জমা করছি, আপনি চাইলে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আচ্ছা, তাহলে আমরা এই যে অনেক ভাইয়েরা বলেছেন অল্প খাবারে পেট ভরে যাবে, হ্যাঁ, এটাকে আপনি একটা লক্ষণ হিসাবে নিতে পারেন। অল্প খাবারে পেট ভরে যাবে, জি, লিখে রাখবেন। যদি অল্প কটা ভাত খাওয়ার পরে আপনার দম বন্ধ হয়ে যায়, মনে হবে যে আপনি অনেক খাবার খেয়ে ফেলেছেন, পেট ভরে গেছে, কিন্তু খেয়েছেন অল্প, কিন্তু আপনার পেট ভরে গেছে, তাহলে আপনি বুঝে নেবেন যে লিভারটা আপনার আদৌ ঠিক আছে কিনা। এরপরে ঘন ঘন জন্ডিস হবে, কদিন পর পরই জন্ডিস হবে, আপনি ঠিক মতো খাবার খেতে পারবেন না, প্রস্রাবটা হলুদ হবে, বমি বমি ভাব হবে, বা মাঝে মাঝে বমিও হতে পারে, পেটে ব্যথা থাকবে, মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হবে, বুকের ডান পাশে ব্যথা করবে। সব কিছু মিলে যখন আমি দেখব
তখন আমি মনে করব যে ভাই আমার হয়তো লিভারে অসুবিধা হয়ে গেছে, তখন আমি লিভারের জন্য একটা পরীক্ষা করব, ডাক্তার দেখাবো। কিন্তু আগে বাগে যদি আপনি সচেতন হন, তাহলে কিন্তু আপনার লিভারটা খারাপের দিকে যাচ্ছে কিনা সেটা কিন্তু আপনি আগেই আইডেন্টিফাই করে ফেলতে পারবেন। হ্যাঁ, রাকিব লিখেছে 4 মাসে 500 করে জমা নেন, যাবা না ভাই, এটা একটু অনেকে, আমি প্রথম 300 টাকা করে ধার্য করেছিলাম, তারপর অনেকে বলেছে স্যার এটা একটু আমাদের জন্য বেশি হয়ে যায়, যার কারণে আমি 200 করে দিয়েছি। ভাই, যেটা আমরা 2 বছরে করব সেটা 4 বছরে হোক, ধৈর্য ধরি, অল্প অল্প করে দেখ, সবাই দিচ্ছে, শুধু একজন আছে উনি দিতে পারতেছে না, হয়তো উনি 1 মাস দিয়েছিল। আমি আশা করেছি ওনার যে 200 টাকা আমাদেরকে জমা দিয়েছিল সেই টাকাটা আমরা ফেরত দিয়ে দেব। 200 টাকা করেই সবার জন্যই সুবিধা হয়, যার কারণে আমরা 200ই করেছি। তারপরে যদি কেউ স্বেচ্ছায় বেশি জমা দিতে পারে তাহলে আমরা সেটা নিচ্ছি। তাকে হচ্ছে আমরা সেরকমেরই পরবর্তীতে চিন্তা ভাবনা তাকে নিয়ে সেরকমই হবে আর কি। স্যার নারায়ণগঞ্জ আসেন? জি অবশ্যই অবশ্যই, নারায়ণগঞ্জে তো অবশ্যই যাব, কিন্তু আমি অনেক জায়গায় গিয়েছি আপা, অনেক জায়গায়, কিন্তু আপনি আমাকে আসলে মন থেকে ডাকেন না, যার কারণে আপনার ওইখানে যাওয়া হয়নি। যত ছাত্র ভাইয়েরা, ছাত্রী বোনেরা যত ফার্মেসি দিয়েছে, কাছাকাছি হোক অনেক দূরেও আমি গিয়েছি ভালোবাসার টানে, কিন্তু আপনি আমাকে ভালোবাসে ডাকেন না, মন থেকে ডাকেন না, যার কারণে কিন্তু আপনি অনেক কাছে। হ্যাঁ, এর মধ্যেও কিন্তু আপনার ওইখানে এখন পর্যন্ত যাওয়া হয়নি, প্রায় 2 বছর প্লাস হয়ে গেছে আপনি ফার্মেসি দিয়েছেন। মেবি যাবো একদিন আপা, অবশ্যই যাব, সময় সুযোগ করে একদিন যাব। ঠিক আছে, তাহলে লিভারের জন্য এবারে আমরা রোগগুলো জেনে গেলাম। তাহলে আপনারা আগামী 5 থেকে 1 সপ্তাহের মধ্যে সবাই লিভারের পরীক্ষা করবেন নিজ নিজ ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে। আর যদি যাত্রাবাড়িতে এসে কেউ করতে চান তাহলে আমি আমার পক্ষ থেকে একদম 100% ডিসকাউন্ট করে দিতে পারবো, মানে যতটা ডিসকাউন্ট করা যায় একজন ডাক্তার হিসাবে ততটা ডিসকাউন্ট আপনাকে করে দিতে পারবো যদি যাত্রাবাড়ি থেকে কেউ করান। সবাইকে আমি অনুরোধ করব লিভারকে সুস্থ রাখেন, লিভার সম্পর্কে আপনি একটু সচেতন হন, কারণ লিভারের রোগে মানুষ মারা যায়, খুব কষ্ট হয়। অল্প খাবারে পেট ভরে যাবে, পেট ভরে যাবে। জি অবশ্যই অবশ্যই, সঠিক উত্তর দিয়েছেন ইয়াসিন ভাই। তাহলে লিভারের জন্য আমাদের কি পরীক্ষা করতে হবে সবাই লিখে রাখবেন, না হলে আপনি গিয়ে কি বলবেন যে হসপিটালে আমাকে লিভারের পরীক্ষা করে দেন, কখনোই হবে না। তাহলে আপনার ডাক্তার দেখাতে হবে, ডাক্তার দেখাতে হলেই আপনাকে 500-1000 টাকা ভিজিট দিতে হবে। সেই টাকার মধ্যে কিন্তু আপনি পরীক্ষা করে ফেলতে পারবেন 4 থেকে 600 টাকার মধ্যে লিভারের পরীক্ষা করতে পারবেন। কিভাবে হবে? আমাদের প্রথমে হচ্ছে আপনাকে করতে হবে SGPT, লিখে রাখতে হবে আপনাকে, কিন্তু একটু ক্যাপিটাল লেটারে লিখতে হবে সবগুলো, 4টি লেটার বলেছি, SGPT বলে দিয়েছি কিন্তু ভাই, মামুন ভাই, SGPT, বড় হাতের S লিখবেন, বড় হাতের G লিখবেন, বড় হাতের P লিখবেন, বড় হাতের T লিখবেন, SGPT। এটা হচ্ছে লিভারের একটা পরীক্ষার নাম। মানে SGPT যদি আপনার বেড়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার লিভারটা ক্ষতিগ্রস্ত। রাকিব বলেছে স্যার আমাকে ওই গ্রুপে হেড দিয়ে দিবেন, আমি বিগত মাস ফিল আপ করে সমান সমান হব। জি অনেক ধন্যবাদ রাকিব, আমাকে একটু হোয়াটসঅ্যাপে নক দিও, আমি তোমাকে অ্যাড করে দেবো, অসুবিধা নেই। আমরা কি মাস থেকে এটাকে রান করেছি, দাঁড়াও আমি তোমাকে দেখে বলছি এখনই, এটা আমার কাছে সব লেখা আছে। আমরা হচ্ছে এপ্রিল মাস থেকে রান করেছি ভাই, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, মানে 6 মাস রানিং চলে। হ্যাঁ, এই যে আমাদের কাছে কিন্তু লেখা আছে, দেখো আমি সব লিখে রাখি 200 টাকা করে যারা জমা দিচ্ছে, অসুবিধা নাই। 6 মাস হয়েছে, তুমি যেভাবে পারো, অথবা এখন 3 মাসেরটা দিলা, 4 মাসেরটা দিলা, পরে 2 মাসেরটা বাড়াই দিয়ে ফিল আপ করে ফেলো, অসুবিধা নেই, রাখবো তোমাকে।
নয়ন লিখেছে স্যার আমার রিপোর্ট কই। আপনার রিপোর্ট হচ্ছে ভাই আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, কাইন্ডলি একটু চেক করেন, হোয়াটসঅ্যাপে চেক করেন। আপনি স্বাস্থ্য নিয়ে যতটা সচেতন, এজন্য আমি আপনাকে সাধুবাদ জানাই। কারণ আপনি লিভারের পরীক্ষা করেছেন, জন্ডিস পরীক্ষা করেছেন, আপনি সুস্থ আছেন, খুব ভালো আছেন, কোনো অসুবিধা নাই আপনার, আমি রিপোর্ট দেখেছি। এই জন্য আমি সবাইকে বলছি আপনারা সবাই এসজিপিটি পরীক্ষাটা করবেন। এসজিপিটি এই পরীক্ষাটা করলে আপনি একটা রেজাল্ট পাবেন, যেটা হচ্ছে 10 থেকে 40, মানে 10 থেকে 40-এর মধ্যে যদি থাকে তাহলে সুস্থ আছেন, আর 40-এর উপরে যদি হয়ে যায় তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার লিভারটা ক্ষতিগ্রস্ত। আমরা 45 মিনিট অতিক্রম করে ফেলেছি ভাই, আমাদের কি একবার আইডিতে যাওয়া উচিত না? সজীব ভাই একটু আইডিতে ঘুরে আসেন তো, কিভাবে কি হলো, কত দূর আগালাম, একটু দেখে আসবেন। লিভারটা শেয়ার করেছেন কিনা আমাকে জানাবেন। আরিয়ান নয়ন, অবশ্যই আজকের এই লাইভটা আপনাকে শেয়ার করতে হবে। শামসুর নাহার, মুন্নিয়াপা লাইভটা শেয়ার করবেন। আমার একটা কল এসেছে ভাই, কিছু মনে করবেন না, 1 মিনিট। দেখছেন, এই যে মুন্নিয়াপা, শামসুন নাহার মুন্নিয়াপা আমারে ফোন দিয়েছে। আমি নাকি ওনার কমেন্ট পড়ি না। কতগুলো কমেন্টের রিপ্লাই দিলাম না ভাই, ওনার ওইখানে যাওয়ার কথা বললো, আমি বললাম, উনি বলে যে উনি কানে কম শুনে, আর নাম্বার সেভ করা নাই, যার কারণে ভাবছি হয়তো অন্য কেউ ফোন দিয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপা, অনেক ধন্যবাদ আপনাকে, আপনি লাইভে যুক্ত হয়েছেন। তাহলে রিপন ভাই লাইভটা শেয়ার করেছেন কিনা বলতে হবে আমাকে। 160টা কমেন্ট হয়ে গেছে, 23টা শেয়ার হয়ে গেছে, প্লাস 260টা ভিউ হয়ে গেছে। আজকে 250 ভিউ কিন্তু আমি করে লাইভ থেকে বের হবো। 1 ঘন্টার একটা লাইভ করব, আরো 12 মিনিট। এখানে সবাইকে রিপোর্টটা দেখিয়ে দেন স্যার, তাহলে সবাই বুঝতে পারবে এবং সবার বুঝতে সুবিধা হবে। ভাই সবাইকে আমি বলে দিয়েছি, রিপোর্ট দেখানোর মতো ওয়ে নাই। আমি ল্যাপটপ থেকে ক্লাস করাচ্ছি না, মোবাইল থেকে করাচ্ছি, তো সুতরাং এখানে ওইগুলো কিভাবে আনতে হয় সেটা আমি জানি না, আর আদৌ আনা যায় কিনা তাও জানি না, সুতরাং এগুলোর মধ্যে না যাই। কত থাকলে বুঝবো স্বাভাবিক? ভাই বলে দিয়েছি 10 থেকে 40, 10 থেকে 40-এর মধ্যে যদি থাকে তাহলে আমরা এটাকে স্বাভাবিক মনে করব, আর 10 থেকে 40-এর মধ্যে যদি চলে যায়, মানে 40 পার হয়ে যাওয়াটাই অস্বাভাবিক। যার এসজিপিটি যত বেশি তার লিভার তত বেশি ক্ষতিগ্রস্ত, এটা আপনাকে মনে রাখতে হবে। যার এসজিপিটি যত বেশি তার লিভার তত বেশি ক্ষতিগ্রস্ত। এরপরে পর্যায়ক্রমে আমরা আরো বিস্তারিত জানবো, যেমন আগামী ক্লাসটা, আগামী শনিবার, শুক্রবার বা শনিবারে আবার আমরা একটা ক্লাস নেব, সেই ক্লাসে আমরা জন্ডিস নিয়ে আলোচনা করব। জন্ডিস নিয়ে আলোচনা করব, তাহলে জন্ডিস সম্পর্কে আপনার ভালো একটা ধারণা পেয়ে যাবেন। ঠিক আছে, একটু কষ্ট করে কমেন্ট করেন না, দেখেন না একটু কষ্ট করে 150টা কমেন্ট উপহার দিতে পারেন কিনা, আর 30টা শেয়ার উপহার দিতে পারেন কিনা। 23টা শেয়ার তো হয়েই গেছে, আর অল্প কটা শেয়ার তো লাগবে। 5-7টা শেয়ার একটু করে ফেলেন আপনারা যারা নতুন যুক্ত হচ্ছেন। এই মুন্নিয়াপা, আপনার দোকানটা তো দেখতে যাবই, বললাম তো অতি শীঘ্রই যাব আপা, খুব শীঘ্রই যাব।
যান, কথা দিলাম আগামী সপ্তাহে আপনার দোকান ভিজিট করব। যান, আগামী সপ্তাহে আসবো আপা। ভালো ভালো খাবার দাবার রেডি রাখবেন, আগামী সপ্তাহে আসবো। স্যার, ছেলেটাকে গভর্নমেন্টের সায়েন্স কলেজে ভর্তি হয়েছে, ছেলেটাকে আপনার এখানে ভর্তি করাতে চাই। জি, অনেক ধন্যবাদ ভাই। আপনাদের যদি কেউ থেকে থাকে, ভাই বোন, যদি না, সরি বোন না, বোন হলে হবে না, মেয়ে হলে হবে না, যদি কারো ছেলে থাকে, ওকে যদি তৈরি করতে চান আমার কাছে দিয়ে দেন। আমি আশা করছি আপনার ছেলেকে আমি তৈরি করে দিতে পারবো। আমার এখানে থাকার মতো প্লেস আছে, আমার সাথে থাকতে পারবে, খাবারের ব্যবস্থা আমি করে দেব, ভালো একটা কোর্সে আমি ভর্তি করে দেব। 2 বছরের কমিউনিটি প্যারামেডিক কোর্স আছে, সম্পূর্ণ সরকার নিয়ন্ত্রিত একটা কোর্স। 6 মাসের জন্য সরকারি হাসপাতালে ট্রেনিং আছে, সরকারি চাকরির সুযোগ সুবিধা আছে, নিজে রুগী দেখতে পারবে, প্রেসক্রিপশন করতে পারবে, সকল সুযোগ সুবিধা আমি করে দিতে পারবো। তবে বয়স 30-এর মধ্যে হতে হবে, ছোট ছেলে হলে অনেক ভালো হয়। 2টা করে দিলাম। এই নয়ন, আমি কিন্তু স্ক্রিনশট চাচ্ছি। যারা যারা লাইভটা শেয়ার করেছেন প্রত্যেকের স্ক্রিনশট দিতে হবে। সজীব ভাই লিখেছেন মাশাআল্লাহ, সুন্দর লাইভ চলছে, অনেক ধন্যবাদ সজীব ভাই আপনাকে। হাসান আলী, আবার কবে আসবেন লাইভে? স্যার ভাই প্রায় লাইভে আসবো, প্রায় লাইভে আসবো। আমার ফেসবুকের সাথে একটু যুক্ত থাকবেন, আমি জানাই দেব কবে কবে লাইভে আসবো। সপ্তাহে 3-4 দিন আমি লাইভে আসি। আজকে কিন্তু লিভার নিয়ে আমরা চমৎকার একটা আলোচনা আপনাদের উপহার দিয়েছি। লিভার কোথায় থাকে, লিভারের ওজন কতটুকু, লিভার আমাদের মানব দেহে কি কি কাজ করে, লিভারে কি কি অসুখ হয়, আমাদের শরীরের মধ্যে কি কি লক্ষণ থাকলে আমরা বুঝবো যে লিভার খারাপ হয়ে যাচ্ছে, লিভার ফাংশন দুর্বল হয়ে গেছে, কখন আমরা ডাক্তারের কাছে যাব, কোন কোন পরীক্ষা আমরা নিজেরা করব, কত বিষয়। দেখেন, একটা ক্লাসের মধ্যে মানে অনলাইনে লাইভের মধ্যে যে এতগুলো বিষয় জানতে পারবেন, এটা কখনো কল্পনা করেছেন আপনি? আমরা অনেকগুলো মানে লিভার সম্পর্কে মোটামুটি একজন প্রাথমিক চিকিৎসক হিসাবে যা না জানলেই নয়, সেই বিষয়গুলো কিন্তু আপনারা জেনে গেছেন। 50 মিনিটের আলোচনা হয়ে গেছে, আরো 5-7 মিনিট আপনাদের সাথে থাকবো। যদি 250টা ভিউ হয়ে যায়, আমি আশা করছি অনেক ভিউ হয়ে গেছে, শেয়ারও 2-1টা আশা করছি বেড়ে গেছে। যাই হোক, আরো 2-1 মিনিট পরে আমরা দেখব শেষবারের মতো। মামুন ভাই বলেছেন লিভার সুস্থ রাখার উপায় কি? অবশ্যই বলে দেব, আসলে খুশি হব। জি আপা, অবশ্যই আসবো, আগামী সপ্তাহে আসবো, আপনাকে ফোন দেবো। আপনি এইচজিপিটির নর্মাল 10 to 40 আগামী ক্লাসে যথেষ্ট আলোচনা করা হবে, আমি শেয়ার করেছি। অনেক ধন্যবাদ ইয়াসমিন আপা, অনেক ধন্যবাদ আপনাকে। আগামী ক্লাসে জন্ডিস নিয়ে আলোচনা হবে। জি স্যার, আপনার সাথে আমারে নিতে পারেন। এই বাপ্পি, কি অবস্থা, কেমন আছে? কোথায় নিব মানে আমার সাথে কোথায় যেতে চাচ্ছ? কল্পনার চেয়েও বাস্তবে বেশি দেখছি স্যার। জি সত্যি, লিভারকে যদি সুস্থ রাখতে চান তাহলে ভালো ভালো ভেজাল মুক্ত খাদ্য খেতে হবে আপনাকে। এক কথায় বলা চলে, লিভারকে যদি সুস্থ রাখতে চান, পুষ্টিকর এবং ভেজাল মুক্ত খাদ্য খান। আমরা যে খাবারগুলো খাচ্ছি এগুলো ভেজাল যুক্ত খাবার, আমাদের খেতে হবে ভেজাল মুক্ত খাবার, যে খাবারে ভেজাল নাই। নিয়মিত ঘুমাতে হবে আপনাকে, পরিমাণ মতো পানি খেতে হবে, বিশ্রাম করতে হবে, কায়িক পরিশ্রম করতে হবে, আঁশযুক্ত খাবার বেশি খেতে হবে, অতিরিক্ত রসালো খাবার খাওয়া যাবে না, পরিমাণ মতো ঘুমাতে হবে, চিন্তা মুক্ত থাকতে হবে। এই জিনিসগুলো আপনার বেশি বেশি করতে হবে, তাহলে লিভার সুস্থ থাকবে। বাপ্পি পাটিকার লিখেছে, আপনার সাথে আমি যেতে চাইছিলাম। কোথায় যেতে চাচ্ছ? ঢাকাতে আসবা? আর চলে আসো, অসুবিধার কি আছে, যে কোনো সময় ঢাকাতে চলে আসো। নাইম লিখেছে ডান। কি ডান লিখেছিস? যদি শেয়ার করে থাকো আমাকে স্ক্রিনশট দিতে হবে। তোর শেয়ারে কিন্তু 1000 ভিউ হয় কমপক্ষে।
সুতরাং তুই যদি আমার লাইভগুলো শেয়ার করতে পারিস, আমার যে ইনকাম হবে তার 50% তোর। আচ্ছা, সজীবা কোন অ্যালকোহল বা মদ্যপান পরিহার করতে হবে? যে অবশ্যই অ্যালকোহল, মদ্যপান, ধূমপান এগুলো সব পরিহার করতে হবে। আপনি যদি মদ খান, মানে মদ খাবি খা, মারা যাবি যা, সোজা হিসাব। এই মামুন সাহেব, এত দেরি করে আসলে হবে? তাড়াতাড়ি করে, যেহেতু দেরি করে এসেছেন, টুস করে একটা শেয়ার করে দেন লাইভটা, তাড়াতাড়ি শেয়ার করে দেন। এই মালিহা মেডিসিন কর্নার 125টি কমেন্ট, 27টি শেয়ার, 276টি ভিউ, অনেক ভিউ হয়ে গেছে। তাহলে আজকে আমরা 300 ভিউ করে ফেলি। হ্যাঁ, আর মাত্র 24টা ভিউ লাগবে, আমরা কিন্তু 300 ভিউ আজকে করে ফেলবো। অনেকেই লাইভ শেয়ার করেছেন, আপনাদের অনেক ধন্যবাদ। 27টা শেয়ার হয়েছে, আমি চাচ্ছিলাম 30টা শেয়ার, তার মানে আর 3টা শেয়ার। এই যে বাপ্পি পাটিকর, একটা শেয়ার দিতে হবে লাইভটা। আর হচ্ছে মামুন ভাই, আপনাকে লাইভটা একটা শেয়ার দিতে হবে, তাহলে আমাদের 28-29টা শেয়ার হয়ে যাবে, ভিউয়ার্স সংখ্যা বৃদ্ধি পাবে। অনেক ভিউ হয়েছে, প্রায় 300 ভিউ হয়েছে। অনেক ধন্যবাদ আপনাদেরকে। 300 মানুষ আমার লাইভে এসেছে, অনেক ধন্যবাদ। বাপ্পি পাটিকর লিখেছে, স্যার কিছু খাই না। না, অবশ্যই কিছু খাওয়া যাবে না, ভাত মাছ খেতে হবে বেশি পরিমাণে। ভাত মাছ ব্যতীত অন্য কোনো খাবার খাওয়া যাবে না। মদ খাবি খা, মারা যাবি যা। কথা নোট করে ফেলেছেন, অসাধারণ তো স্যার। এই কথা নোট করে ফেলেছেন, কিন্তু মুখ ফসকে বের হয়ে গেছে। তারপর অনেক ধন্যবাদ। হাহা, শেয়ার ডান, 50% আমার। জি অবশ্যই 50% তোমার। হ্যাঁ, কিন্তু শেয়ার যে করেছো আমি কিন্তু দেখবো, হ্যাঁ, যে শেয়ার করেছো কিনা। স্ক্রিনশট দিতে হবে প্রমাণ স্বরূপ। তাহলে এখন থেকে ইনকামের 50% কিন্তু শেয়ার হয়ে গেল, ইনকাম কমে গেছে। আচ্ছা, যাই হোক, শেয়ারের মাধ্যমে আমারও ইনকাম হবে, সুতরাং সেই ইনকাম থেকে তোমাকে কিছুটা দিতে আমার দ্বিধাবোধ হবে না, কারণ আমি মানুষকে প্রচুর পরিমাণে দিয়েছি, অনেক দিয়েছি মানুষকে, পাচ্ছিও মানুষের থেকে। যতটা না দিয়েছি তার থেকে মানুষের ভালোবাসা বেশি পেয়েছি, তারপরও অনেক ভালো আছি। যাই হোক, আমরা প্রায় 1 ঘন্টা পার করে দিয়েছি। আপনাদের অনেক ধন্যবাদ যারা এই দীর্ঘ জার্নিতে আমার সাথে 1 ঘন্টা সময় দিয়েছেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজের স্বাস্থ্যকে নিরাপদ রাখেন, নিজে সুস্থ থাকেন এবং পরিবারকে সুস্থ রাখেন। আপনি ভালো থাকলে ভালো থাকবে দেশ, ভালো থাকবে জাতি। আপনি সুস্থ থাকলে আপনার পরিবার সুস্থ থাকবে। সুতরাং আপনাকে সুস্থ রাখার দায়িত্ব আপনাকেই নিতে হবে। শরীফুল ভাই সবার শেষে এসেছেন, তারপরও আপনাকে ওয়েলকাম। আমার এই প্ল্যাটফর্মে আপনাকে সাদর সম্ভাষণ। আপনি শরীয়তপুর থেকে দেখছেন, অনেক ধন্যবাদ ভাই আপনাকে। অনেক দূরের মানুষ আপনি, আন্তরিক ভালোবাসা রইল আপনার জন্য। আজকে কিন্তু আপনাদের ভালোবাসার কমতি নেই। এখনো আমরা 1 ঘন্টা পার করে দিয়েছি, তারপরও আমাদের ভিউয়ার সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 9-10 জন ভাই এখনো যুক্ত আছেন, এখনো প্রচুর পরিমাণের কমেন্ট হচ্ছে। আকাশ দে লিখেছে, ভালো আছেন স্যার? জি আমি ভালো আছি, কেমন আছেন আপনি? সজীব ভাই, সবার সুস্বাস্থ্য কামনা করছি। জি সজীব ভাই, 300 ভিউ কিন্তু হয়ে গেছে আমি আশা করছি, 30টা শেয়ারও হয়ে গেছে আশা করছি। অনেক সুন্দর আলোচনা করেছেন স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ ভাই, এই দীর্ঘ জার্নিতে আপনি আমার সাথে ছিলেন। আকাশ দা লিখেছে, স্যার আমি পটুয়াখালী থেকে দেখছি। জি আকাশ সাহেব, কি অবস্থা? আপনার মা কেমন আছে? কমেন্ট করে জানাবেন আপনার আম্মু কেমন আছে। তাহলে শেষবারের মতো আরো একবার আপনাকে আমি ইনভাইট করছি, আমার সাথে যদি যুক্ত থাকতে চান প্রতি মাসে 200 টাকা করে জমা দেন। প্রতি মাসে 200 টাকা করে যদি জমা দেন, তাহলে আপনি আমার সাথে, আমার যে পরিবারটা, সেই পরিবারের সাথে 20 জনার একজন সদস্য আপনিও হতে পারবেন। আমরা ফিউচারে কিছু চিন্তা ভাবনা করে একটা ছোট্ট ফান্ড করেছি, যেখানে প্রতি মাসে 200 টাকা করে সবাই জমা রাখছি। আমাদের গভীর চিন্তা ভাবনা আছে, গভীর চিন্তা ভাবনা। সেই চিন্তা ভাবনা থেকে আমরা ধীরে ধীরে আগাচ্ছি।
বাপ্পি পাটিকর জয়েন হতে চাচ্ছ, আন্তরিকভাবে দুঃখিত ভাই, এই মুহূর্তে নিতে পারছি না, কারণ এখন আমরা শেষ করব। অন্য এক সময় আমি তোমাকে কলে নিয়ে নেব, কিছু মনে করো না, কারণ লাইভটা অনেক সময় হয়ে গেছে, তো 1 ঘন্টা পার হয়ে গেছে, তা আজকে আর বেশি সময় থাকবো না। ভালো থেকো, তোমাদের জন্য মন থেকে ভালোবাসা থাকবে। আর নাইম লিখেছে আমার ক্ষেত্রে কমতি আছে, কিন্তু লাইভ চলছে তো ভাই, তাই কিছু বললাম না, অনেক কিছুই বলার ছিল। রিপন লিখেছে সবাই মনোযোগ দিয়ে সুস্বাস্থ্য বার্তা বইটি পড়বেন এবং নিজে সুস্থ থাকবেন, অন্যকেও সুস্থ রাখবেন। জি, ধন্যবাদ আপনাকে ভাই। আর যারা আমার সাথে নতুন যুক্ত হয়েছেন সবাই আইডিটা ফলো করবেন এবং আমার আইডিটা একটু আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে সুস্বাস্থ্য বার্তা নামে, যদি আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব না করেন এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো না দেখেন, তাহলে অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখে আসবেন। ইউটিউবে অনেকগুলো ভিডিও ক্লাস দেয়া আছে, 110টার মতো। আপনারা একটু সুস্বাস্থ্য বার্তা বাংলায় লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। আমার হচ্ছে একটা প্রতিষ্ঠান আছে, ইউনিকেয়ার মেডিকেল ইনস্টিটিউট, এটার একটা লোগো দেয়া আছে। ভালো আছে স্যার। ঠিক আছে আকাশ, ভালো থেকো। সজীব আকন লিখেছি ইনশাল্লাহ আমি যুক্ত আছি। জি অবশ্যই, আপনি আমাদের পরিবারের একজন সদস্য হিসাবে যুক্ত আছেন, অনেক ধন্যবাদ আপনাকে ভাই। না স্যার, কিছু মনে করব না। জি ধন্যবাদ বাপ্পি পাটিকরকে, মুন্সিগঞ্জ থেকে লাইভ দেখছি। স্যার কেমন আছেন? এই রফিক ভাই, ভালো আছি, কেমন আছেন আপনি? রফিক ভাই একটা শেয়ার করে দেন তো, তাহলে আমার একটা শেয়ার বৃদ্ধি পাবে। একটা মাত্র কমেন্ট করেছেন, আরো 5টা কমেন্ট করবেন। আপনার সাথে সবসময় আছি স্যার। ধন্যবাদ বাপ্পি, অনেক ধন্যবাদ। স্যার আমাকে লাইভ থেকে চলে যেতে হবে। এই লাইভ থেকে চলে যাওয়ার আগে আমাকে একটা রিভিউ দিয়ে যেতে হবে, সর্বশেষ রিভিউ আজকের জন্য। আর আপনাদের একটু কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। সজীব ভাই জাস্ট 30 সেকেন্ডের জন্য থেকে আমাকে একটা রিভিউ দিয়ে যাবেন কতদূর আগালাম। আর যদি না পারেন তাহলে রিপন ভাই আমাকে একটা রিভিউ দিবেন যে আমরা কতদূর আগিয়েছি। লাইক, এরপরে কমেন্ট আর শেয়ার আর ভিউ, 4টা জিনিস একটু আমাকে জানাবেন। এখনো 8 জন ভাই যুক্ত আছেন, আপনাদের ভালোবাসায় কিন্তু আমিও আপনাদের সাথে অনেকটা সময় পার করেছি। ঠিক আছে, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আগামী ক্লাসে আমরা জন্ডিস নিয়ে আলোচনা করব, জন্ডিস। সুতরাং সবার প্রয়োজন জন্ডিস সম্পর্কে সচেতন হওয়া। আমরা অনেকে অপচিকিৎসায় ভুগছি, এই অপচিকিৎসা নিয়েও আমরা আলোচনা করব আপনাদের সাথে। তানভীর ভাই অনেক ধন্যবাদ, দীর্ঘ 1 ঘন্টা আমার সাথে যুক্ত থাকার জন্য অনেক ধন্যবাদ। তাহলে আপনারা বলতে পারবেন না, মানে কেউ বলতে পারবেন যে কটা শেয়ার হয়েছে, কটা ভিউ হয়েছে? যদি বলতে না পারেন তাহলে লাইভ থেকে বিদায় নিয়ে চলে যাব। আজকে হচ্ছে 1 ঘন্টা 4 মিনিট, মানে সর্বোচ্চ লাইভে আজকেই সময় দিয়েছি। ঠিক আছে, তাহলে আমি দেখে নেব, আপনাদের আর কষ্ট করতে হবে না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, টাটা।